আসসালামু আলাইকুম সবাই। আজ 30/1/2025। আজকে অনেক শীত পড়েছে। দেখুন বন্ধুরা, তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এই অনেক কম তাপমাত্রায় সবজি ক্ষেতের অনেক ক্ষতি হয়। আপনারা জানেন যে কম তাপমাত্রায় সবজি ক্ষেতের অনেক ক্ষতি হয়, ছত্রাক আক্রমণ করে পচানি লাগে। এই কম তাপমাত্রায় যদি আপনারা সবজি চাষ করে থাকেন তাহলে কিছু টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, যেগুলো ব্যবহার করলে আপনাদের সবজি খেতে কোনো ক্ষতি হবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি করলা চাষ করেছি। এই যে করলার পাতাগুলো হলুদ হয়ে গেছে। এর কারণ হচ্ছে প্রচুর শীতের কারণে। শীত কাটা বিষ ব্যবহার করতে হবে। আমি শীত কাটা বিষ প্রায় 10-15 দিন থেকে ব্যবহার করি নাই, কালকে অবশ্য দিয়েছি। তো এটা ঠিক হয়ে যাবে। আর গরমকালে যদি এরকম করলার পাতাগুলো হলুদ হয়ে যায় তাহলে বুঝবেন যে ছত্রাকের আক্রমণ হয়েছে অথবা জিঙ্কের ঘাটতি। কিন্তু আমার জিঙ্কের ঘাটতি নেই, এখানে ছত্রাকের আক্রমণ হয়েছিল এবং প্রচুর শীতের কারণে এই পাতাগুলো হলুদ হয়ে গেছিল। আমি কালকে ছত্রাকনাশক ব্যবহার করেছি, তো এগুলা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম আরও অনেকগুলো সবজি আছে যেগুলোর পাতা হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায় বা পচানির কারণে পাতাগুলো পচে যায়, কালো হয়ে যায়, ফোঁটা ফোঁটা দাগ পড়ে ধূসর বর্ণের। পেঁয়াজের আগাগুলা হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়, রসুনের আগাগুলো শুকিয়ে যায়। এগুলাতে ছত্রাক আক্রমণের জন্য এবং তাপমাত্রা খুব নিম্নে থাকার জন্য এগুলো হয়ে থাকে। আপনারা এর কারণে এর প্রতিকারে যে ছত্রাকনাশক ব্যবহার করবেন তা হচ্ছে ম্যাঙ্গোজেব, কার্বনডাজিম, সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। এগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনারা এর প্রতিকার পাবেন। তো সবাই ভালো থাকবেন। তারপর আরেকটা বিশেষ করে কথা বলতে চাই, মরিচে মরিচে ম্যাঙ্গোজেব ইনশাআল্লাহ যদি আপনারা ব্যবহার করেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। কারণ এই প্রচুর শীতে মরিচের শীত কাটা বিষ, যেটাকে আমরা বলি ম্যাঙ্গোজেব, এটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার না করলে আপনাদের মরিচে পচানি লেগে সব কটি গাছ মারা যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কৃষি ক্ষেতকেও সুস্থ রাখবেন।